আসসালামু আলাইকুম দর্শক। আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানিয়ে দিব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো। বাড়ছেই না ভোটারের আগ্রহ, দ্বিতীয় ধাপে ভোটের হার 36.24%। লাশের টুকরাতে সব রহস্য, ওয়াটার থিওরিতে মিলল মাংসের অংশ। র্যাব কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্গত এলাকার প্রধানমন্ত্রী, সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন। 200 টাকার নিচে মিলছে না কাঁচামরিচ, অস্থির সবজির বাজার। ক্ষয়ক্ষতি কাটানোর লড়াই, রিমালের তাণ্ডব। সুন্দরবনে মৃত 96 হরিণ ও 4 শূকর উদ্ধার। ইসরায়েলি হামলায় নিহত আরও 37। লন্ডনে বিক্ষোভ সংঘর্ষ, আটক 40। গাজা মিশর করিডর নিয়ন্ত্রণে নিল ইসরায়েল। গাজায় যুদ্ধ আরও 7 মাস চলতে পারে ইসরায়েল। নির্বাচনে জিতলে ইলন মাস্ককে উপদেষ্টা বানাবেন ট্রাম্প। তানজিম সাকিবের প্রত্যাশা বিশ্বকাপ ঘিরে, শেষ মুহূর্তে জায়গা পেয়ে উচ্ছ্বসিত তানজিম বলেন, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। সুপার 8 এখন স্বপ্ন। এবার আমরা জানিয়ে দেব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। সাবেক আইজিপির দুর্নীতি। বেনজির পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক। জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক। আবার বাড়ল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম, কাল থেকে কার্যকর। ঢাকায় কাঁচামরিচ কেজি 200, ডিমের ডজন 155 থেকে 160 টাকা। মোদির বিপরীত অবস্থানে পণ্ড বিজেপির মুসলিম ভোটের আশা। গাজা মিশর সীমান্ত এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল হামাস সংঘাত, নানা অঙ্কের জালে জাকের। এবার আমরা জানিয়ে দেব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। অবস্থান নিয়ে ধূম্রজাল, দেশ ত্যাগের গুঞ্জন, আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার। জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক। নেপালে আইনশৃঙ্খলা বাহিনীর জালে সিয়াম। কলাপাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, উপকূলে নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ। টানা 2 বছর একই পরিস্থিতি, ভোক্তার আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেশি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে, সিলেটে পানিবন্দী 3 লাখ মানুষ, হুমকির মুখে নগরী। মার্কিন অস্ত্রে রাফায় হামলা, গাজা মিশর সীমান্ত দখলের দাবি ইসরায়েলের। আরও 7 মাস চলবে গাজা যুদ্ধ, ইসরায়েল। টি-20 বিশ্বকাপ, বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে, লাল সবুজের গল্পে তানজিম হাসান। ভারত পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার। এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। যতদিন প্রয়োজন ততদিন পাশে থাকব প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। সুন্দরবন থেকে আরও 57 মৃত হরিণ উদ্ধার। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে ডুবেছে জাকিগঞ্জের 40 গ্রাম। বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্র বানাতেই জিয়াকে হত্যা করা হয়েছে, ফখরুল। খারকিবের উত্তরে আরও সেনা জড়ো করছে রাশিয়া। রাশিয়ার ছোড়া 60টি ক্ষেপণাস্ত্র ও 32টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। জাপান সাগরে 10 ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া একে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। পাকিস্তানে তাপপ্রবাহে ব্যাপক লোডশেডিং, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। মেক্সিকোতে নির্বাচনী প্রচারকালে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা। তানজিম সাকিবের লক্ষ্য দলকে জেতানো। জাতীয় দল ঘোষণায় লুকোচুরি, দলে ঢুকলেন সুজন, বাদ জিকো। 26 জনের প্রাথমিক দল। এইচপি ক্যাম্পকে এগিয়ে রাখলেন জাকির। এবার জানিয়ে দিব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সিন্ডিকেটের পকেটে 13.5 কোটি টাকা, মালয়েশিয়ার শ্রমবাজার। আরও বেনজির আজিজের খোঁজে বিএনপি, তথ্য অনুসন্ধানে টিম গঠন। ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙেছে সব করে দেব, প্রধানমন্ত্রী। বেড়েছে আলু, পেঁয়াজ ও ডিমের দাম। রাফার রাস্তায় রাস্তায় লড়াই, গাজায় আগ্রাসন। ওরা আমাকে ডেথ সেলে আটকে রেখেছে, জেল থেকে ইমরান খান। প্রধানমন্ত্রী দপ্তরের মর্যাদা মোদি মাটিতে মিশিয়েছেন। ভারতে নির্বাচন, জিকোবাদ প্রস্তুত সুজন, বিশ্বকাপ বাছাই।